7 দিনে আপনার বাতিনি চক্ষু খুলে যাবে, আপনার রুহানি শক্তির মধ্যে বৃদ্ধি হয়ে যাবে। শুধু আপনি আল্লাহ তাবারক তাআলার এই নামগুলিকে পাঠ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে বাতিনি চক্ষু খোলার, রুহানি শক্তিতে বৃদ্ধি করার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী আমল শেয়ার করব। শুধু আপনি আল্লাহ তাবারক তাআলার এই নামগুলিকে পাঠ করবেন, 7 দিনের মধ্যে আপনার বাতিনি চক্ষু খুলে যাবে, আপনার রুহানি শক্তির মধ্যে বৃদ্ধি হয়ে যাবে। এবং রুহানি শক্তি কি বা বাতিনি চক্ষু কি সেটা নিয়েও আমি আলোচনা করব। তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন। এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলে দেব, ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি 7 দিন এই আমলটি করেন, আপনার বাতিনি চক্ষু খুলে যাবে, আপনার রুহানি শক্তির মধ্যে বৃদ্ধি হয়ে যাবে। যিনারা মুয়াক্কিল জিনের আমল করতে চান বা যিনারা মুতাব্বির হতে চান, আমিল হতে চান, রুহানি চিকিৎসা করতে চান, তিনাদের জন্য একদম জরুরি অবশ্যই রুহানিয়াত থাকতে হবে। রুহানিয়াত যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনার কোনো কিছুই কাজ আসবে না। তো সম্মানিত শ্রোতাবিন্দু, আমাকে এটা নিয়ে অনেকজন কমেন্ট করছিলেন যে হুজুর আসলে রুহানি শক্তি কি, রুহানি শক্তি কিভাবে হাসিল করব, বাতিনি চক্ষু কি, বাতিনি চক্ষু কিভাবে খুলবো, তো সেইটা নিয়েও আমি আলোচনা করব। সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই ও বোনেরা, আপনারা যদি রুহানিয়াতের আমল করতে চান তাহলে আপনি অনেক কিছু বেনিফিট পাবেন। রুহানিয়াতের আমল করা মানে আপনাকে নিজেকে গুনাহ করার থেকে বাঁচিয়ে নেওয়ার নামটাই হচ্ছে রুহানিয়াত। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি রুহানিয়াতের আমল করে, কোন ব্যক্তি যদি বাতিনি চক্ষু খুলে, এর মানে এটাই সে নিজেকে গুনাহ করার থেকে বাঁচিয়ে নিল। আর ইবাদতের মধ্যে আমি মনে করি সবথেকে বড় ইবাদত, যে বান্দা গুনাহ করার থেকে বেঁচে যাবে তার থেকে আর বড় ইবাদত কোনোই নাই। অর্থাৎ আপনি যদি গুনার থেকে বেঁচে যেতে পারেন, এটাই আপনার জন্য সবথেকে বড় ইবাদত। কারণ আপনি নামাজ না পড়লে গুনাহ হবে, আপনি শরীয়তের বিপক্ষে কোনো কাজ করলে গুনাহ। তার মানে আপনি যদি গুনাহ করার থেকে বেঁচে যান তাহলে অটোমেটিক আপনার রুহানিয়াত শুরু হয়ে যাবে। তো সম্মানিত শ্রোতাবিন্দু, আজকের আমার টপিক হচ্ছে যে রুহানিয়াত কিভাবে বাড়াবেন, রুহানিয়াত কিভাবে বাড়াবেন। সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা, আজকের যে আমি আমলটি আপনাদেরকে শিখিয়ে দেব, এটি যদি আপনি 7 দিন করেন ইনশাআল্লাহ তাআলা আপনার রুহানিয়াত বেড়ে যাবে, আপনার বাতিনি চক্ষু খুলে যাবে। আপনার মধ্যে যে রাজ রয়েছে, আল্লাহ পাক এবং আপনার মধ্যে যে রাজ আছে, সেই রাজটা আল্লাহ রাব্বুল আলামিন পর্দাটাকে হাটিয়ে দেবে। সম্মানিত শ্রোতাবিন্দু, যে ব্যক্তির রুহানিয়াত যত বেশি হবে আল্লাহ তাবারক তাআলার সে তত বেশি মানে কাছাকাছি হবে, করিব হবে। সম্মানিত শ্রোতাবিন্দু, যিনারা আল্লাহওয়ালা ছিলেন তেনাদের রুহানিয়াত অনেক ছিল, তেনাদের রুহানিয়াত এতই ছিল যে আল্লাহ তাবারক তাআলার সাথে কালাম করতে পারত। তো সম্মানিত শ্রোতাবিন্দু, যে ব্যক্তির রুহানিয়াত রয়েছে সে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত তার দোয়াকে কবুল করেন। যে ব্যক্তির রুহানিয়াত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক ভালোবাসে, তাকে অনেক পছন্দ করে। তো সম্মানিত শ্রোতাবিন্দু, আমাদের সবাইকেই চাই আমরা রুহানিয়াতের আমল করব, নিজেদেরকে গুনাহ থেকে হেফাজতে রাখবো। তো সম্মানিত শ্রোতাবিন্দু, এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত শিখতে চান, দেখতে চান, তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন। কারণ আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলি আপলোড দেব, আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন। সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার ব্যক্তিত্ব হিসেবে, আপনাকে আপনার সামর্থ্য অনুযায়ী কোন গরিব, অসহায়, জরুরতমন্দেরকে আপনাকে সাদকা করতে হবে এই আমলের উদ্দেশ্য করে, নিয়ত করে। অথবা আপনার এলাকাতে বা আপনার আশেপাশে যদি কোনো এতিমখানা থাকে, আপনি চাইলেও সেখানেও আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যতটুকু পারবেন এই আমলের নিয়ত করে, উদ্দেশ্য করে আপনি সাদকা করে দেবেন। আপনার সাদকা দেওয়া যদি সম্পূর্ণ হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়, তাহলে আপনারা 7 দিন এই আমলটি করবেন। কোন আমলটি?
আপনাদেরকে আমি শেয়ার করে দিচ্ছি। সম্মানিত শ্রোতাবিন্দু, কোনো আমি হাওয়াইতে কথা বলছি এমনটা না, কেতাব থেকে বলছি। আপনি যদি আমার প্রতি না, আমি তো গুনহেগার, আমার প্রতি না, আল্লাহ তাবারক তাআলার জাতের প্রতি ইকিন, ভরসা, বিশ্বাস রেখে নেক নিয়ত করে যেই নিয়মে আপনাকে বলে দেবো যদি করেন, ইনশাআল্লাহ তাআলা 7 দিনের মধ্যে আল্লাহ চাইলে আপনার রুহানিয়াতের মধ্যে বৃদ্ধি হয়ে যাবে, আপনার বাতিনি চক্ষু খুলে যাবে। তো সম্মানিত শ্রোতাবিন্দু, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে, আপনাকে, সবাইকে, প্রত্যেককে যেন এই রুহানিয়াতের আমল করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বুল আলামিন। কারণ আমরা যদি এই আমলগুলি করি, আমরা অনেক গুনাহ করার থেকে বেঁচে যাব। আমরা অনেক কাল কিয়ামতের দিনে, কাল কঠিন দিনে অনেক সাজার থেকে আমরা বেঁচে যেতে পারবো। তার জন্য ভিডিওটাকেও বেশি বেশি করে শেয়ার করবেন, যেন আমরা সবাই করতে পারি। আমরা কি করলাম দুনিয়াতে এসে? আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন, কেবলমাত্র আমি মানব এবং জিন জাতকে আমার ইবাদত ও বান্দেগীর জন্য পাঠিয়েছি। ওয়া মা খালাকতুল জিন্না, আল্লাহ পাক বলছেন কেবলমাত্র আমি মানব জাতিকে এবং জিন জাতিকে আমার ইবাদত ও বান্দেগীর জন্য পাঠিয়েছি। আমরা কি করলাম? তার জন্য ভিডিওটাকে একটু দয়া করে মেহেরবানি করে শেয়ার করবেন, যাতে সবার কাছে পৌঁছায়, সবাই যেন এই আমলটা করতে পারে। এবং আমি অনুরোধও করব, আপনারা মোতাব্বির হন, চাই আমিল হন, চাই না হন, এই রুহানিয়তের আমলগুলো অবশ্যই করবেন। এই রুহানিয়তের যদি আপনি আমলগুলো করেন, আপনি অনেক গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন, অনেক ফাসনা ফাসাদ থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। তো সম্মানিত শ্রোতাবিন্দু, মহান আল্লাহ তাবারক তাআলার কাছে আবারও আমি দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককেই গুনাহ করার থেকে হেফাজতে রাখেন এবং এই রুহানিয়তের আমলগুলো করার জন্য তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বুল আলামিন। আপনারাও কমেন্ট সেকশনে আমিন লিখতে একদম ভুলবেন না। অবশ্যই কমেন্ট সেকশনে আপনি আমিন লিখে দেবেন। হয়তো আপনার আমিন লেখাটাই মহান রব্বুল আলামিনের দরবারে পছন্দনীয় হয়ে যাবে। আপনার আমিন লেখার কারণে আমার মতো গুনেহগারের দোয়া কবুল হয়ে যাবে। তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই ও বোনেরা, তার জন্য অবশ্যই আপনি একটু কষ্ট করে, মেহেরবানি করে আপনি আমিন লিখে দেবেন। তো চলুন এবার জেনি আমলটা কিভাবে করবেন। সম্মানিত শ্রোতাবিন্দু, আপনার সাদকা দিয়া যদি কমপ্লিট হয়ে যায়, যেটা আমি আগে বললাম, আপনার সাদকা দিয়া যদি সম্পূর্ণ হয়ে যায়, তাহলে আপনি যে কোনো দিন এশার নামাজের পর অথবা গভীর রাতে, এশার নামাজের পর অথবা গভীর রাতে আপনি পাক পবিত্র হয়ে, পাক পবিত্র লেবাস পরিধান করে আপনি ইয়া ওয়াহিদো ইয়া আহাদো, এটা হচ্ছে আল্লাহ পাকের নাম, মাথায় রাখবেন। ইয়া ওয়াহিদো ইয়া আহাদো, ইয়া ওয়াহিদো ইয়া আহাদো আপনি 200 বার পড়বেন, অনলি 200 টাইম। অর্থাৎ ইয়া ওয়াহিদো ইয়া আহাদো একবার, ইয়া ওয়াহিদো ইয়া আহাদো 2 বার, এভাবে আপনি 100 বার পড়বেন। তারপরে আপনি দ্বিতীয় দিন একই টাইমে, প্রথম দিন যেই টাইমে করেছেন 7 দিনের আমল, প্রথম দিন যেই টাইমে করেছেন, দ্বিতীয় দিনও আপনি সেই টাইমে ইয়া সামাদু ইয়া ফারিদু, ইয়া সামাদু ইয়া ফারিদু, ইয়া সামাদু ইয়া ফারিদু 200 বার পড়বেন। তারপরে 3 দিনের দিনে একই টাইমে আপনি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ঠিক আছে? তৃতীয় দিন মানে 3 দিনের দিনে আপনি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম 200 বার পড়বেন। চতুর্থ দিন অর্থাৎ 4 দিনের দিনে আপনি ইয়া হান্নানো ইয়া মান্নানো 200 বার পড়বেন। তারপরে 5 দিনের দিনে আপনি ইয়া জুল জালালি ওয়াল ইকরাম, ইয়া জুল জালালি ওয়াল ইকরাম, ইয়া জুল জালালি ওয়াল ইকরাম, ইয়া জুল জালালি ওয়াল ইকরাম 200 বার পড়বেন। তারপরে 6 দিনের দিনে ইয়া আল্লাহ ইয়া রহমান, ইয়া আল্লাহ ইয়া রহমান, ইয়া আল্লাহ ইয়া রহমান 200 বার পড়বেন। তারপরে 7 দিনের দিনে আপনি ইয়া রহমানু ইয়া রহিমু, ইয়া রহমানু ইয়া রহিমু, ইয়া রহমানু ইয়া রহিমু 200 বার পড়বেন। সম্মানিত শ্রোতাবিন্দু, অবশ্যই আপনারা বুঝতে পারলেন, প্রথম দিন আপনি আমল করবেন ইয়া ওয়াহিদু ইয়া আহাদু 200 বার পড়বেন। দ্বিতীয় দিনের আমল হচ্ছে ইয়া সামাদু ইয়া ফারিদু 200 বার পড়বেন। তৃতীয় দিন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম 200 বার পড়বেন। চতুর্থ দিন অর্থাৎ 4 দিনের দিনে আপনি ইয়া হান্নানো ইয়া মান্নানো 200 বার পড়বেন। 5 দিনের দিনে ইয়া জুল জালালি ওয়াল ইকরাম 200 বার পড়বেন। 6 দিনের দিনে আপনি ইয়া আল্লাহ ইয়া রহমানও 200 বার পড়বেন। আর 7 দিনের দিনে আপনি ইয়া রহমান ও ইয়া রহিম 200 বার পড়বেন। এবং প্রথম ও শেষে যেই দিনে আপনি আমলটা করবেন, প্রথম ও শেষে আপনি 7 বার করে দরুদে ইব্রাহিম পড়ে আপনি আপনার হাতে ফু দিয়ে হাতটা আপনি চেহারায় বুলিয়ে নেবেন, বাস আপনার আমল কমপ্লিট। এবং তার সাথে সাথে আপনি আধা ঘন্টা
যখন আপনার এই আমলটা করা হয়ে গেল, আপনি মনে করেন প্রথম দিন আমল করছেন, ইয়া ইয়া ওয়াহিদু ইয়া আহাদু 200 বার পড়লেন, প্রথম শেষে 7 বার দরুদ শরীফ পড়বেন, তারপরে হাতে ফু দিয়ে হাতটা আপনার চেহারায় বুলিয়ে নেবেন, তারপরে ওই জায়গাতেই বসে আপনি ঘড়ি ধরে আধ ঘন্টা, ঠিক আছে, 25 থেকে 30 মিনিট চোখ বন্ধ করে মনোযোগ দিয়ে আপনার যেন মন কলবের দিকে মন থাকে এবং ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আধা ঘন্টা আপনি জপ করবেন মনোযোগ দিয়ে। এই আমলটা আপনি 7 দিন করবেন, ঠিক আছে, যেই নিয়মে আমি বলে দিলাম একই নিয়ম। অর্থাৎ আপনি প্রথম দিন থেকে চালু করবেন ইয়া ওয়াহিদু ইয়া আহাদু বলে, আমলটা সম্পূর্ণ হয়ে গেলে আধা ঘন্টা আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মনোযোগ দিয়ে পড়বেন। তৃতীয় দিনও আপনি ইয়া সামাদু ইয়া ফারিদু 200 বার যখন হয়ে যাবে, প্রথম শেষে দরুদ পড়ে হাতে ফু দিয়ে হাতটা চেহারায় বুলিয়ে নেবেন, ঠিক আছে, তারপরে আধা ঘন্টা আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এভাবে আমলটা করবেন। অর্থাৎ 7 দিন আপনি নামগুলোর সাথে সাথে যখন আপনার এই নামগুলো জপ করা হয়ে যাবে, আধা ঘন্টা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটা আপনি আধা ঘন্টা, কমপক্ষে আধা ঘন্টা আপনি মনোযোগ দিয়ে পড়বেন। ইনশাআল্লাহ তাআলা আপনার 7 দিনের দিনে, আপনার 7 দিন আমলটা কমপ্লিট যেদিনে হয়ে যাবে, সেই দিন থেকে আপনার রুহানিয়াত বেড়ে যাবে, আপনি অনেক কিছু জিনিস অনুভূতি করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার রাজের পর্দাটাকে হাটিয়ে দেবে, আপনার রুহানিয়াত বৃদ্ধি হয়ে যাবে, আল্লাহ তাবারক তাআলা আপনাকে হেদায়েত নসিব করে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে, খুশি হয়ে যাবে, আপনার আপনি রুহানিয়াতের আমল আপনার কমপ্লিট হয়ে যাবে, আপনি একজন চাইলে আল্লাহওয়ালা হয়ে যাবেন। তো সম্মানিত শ্রোতাবিন্দু, শুধু এই আমলটা করলেই হবে না, আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হারাম ও হালালকে তামিজ করতে হবে, আপনাকে শরীয়ত মোতাবিক জীবনযাপন করতে হবে। ইনশাআল্লাহ তাআলা 7 দিন আমল করলে আপনার কমপ্লিট। যদি আপনার 7 দিন আমল করে আপনার কমপ্লিট না হয়, কোনো কিছু অনুভূতি না হয়, তাহলে আপনি আরো 7 দিন করবেন, 14 দিন করবেন, ঠিক আছে। ইনশাআল্লাহ তাআলা অবশ্যই আল্লাহর কারাম হবে, দয়া হবে, মেহেরবানি হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রুহানিয়াত দিয়ে নাবাসে দেবে। তো আশা করছি ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, অন্যদের মধ্যে শেয়ার করবেন। চ্যানেলে যদি আপনি নতুন হন, তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে পাশেই থাকবেন। আর যারা সাবস্ক্রাইবার করেছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা আপনার কোনো রকমের বুঝতে অসুবিধা হয়, স্ক্রিনে দেওয়া অথবা ডিসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট করে জানাতে পারেন যদি আপনার বুঝতে কোনো রকমের সমস্যা হয়। আর এই আমলটা করার জন্য আপনাকে এজাজত, অনুমতি, পারমিশন কোনো কিছু নেওয়ার প্রয়োজন নেই যে আমি এজাজত দিলে আপনি করবেন, এমনটা না। আমি সবাইকে, সকলকে, প্রত্যেকটি আমার ভিউয়ার্সকে, যেনারা এই ভিডিওটি দেখছেন, সবাইকে, সকলকে আমি এজাজত, অনুমতি, পারমিশন দিচ্ছি। আপনারা আল্লাহ তাবারক তাআলার জাতের প্রতি একিন, ভরসা, বিশ্বাস রেখে নেক নিয়ত করে যেই নিয়মে বললাম ঠিক সেই নিয়মে আপনারা করবেন। আমার তরফ থেকে ফুলভাবে এজাজত। এবং আমি আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিকভাবে এই আমলটা করার তৌফিক দেন এবং আমাদেরকে এই আমলটার থেকে যেন ভরপুর আমরা ফায়দা নিতে পারি, সেই তৌফিক আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করলাম। আবারও দেখা হবে একটি নতুন আমলের সাথে। আল্লাহ হাফিজ।